শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। আজও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ৮ বছর বয়সী ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসে উঠেছেন সব শ্রেণী পেশার মানুষ। হৃদয় বিদারক এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল গ্রেপ্তার হলেও দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন রামিসার আবাসস্থল পল্লবীর মানুষ। কালশি এলাকায় সর্বস্তরের মানুষও পৈশাচিক এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার সকালে হত্যাকাণ্ডের বিচার চেয়ে মিরপুর ১১ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে জামাতে ইসলামীর মহিলা বিভাগ। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা। রামিসাকে যেইভাবে হত্যা করা হয়েছে নিষ্ঠুর কায়দায়, তার মাথা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই মাথার পরিবর্তে আরেকটা মাথা চাই, যে তার মাথা কেটেছে, এবং যে তার সহযোগী ছিল, তার সহধর্মিনী, সেই মহিলাকেও আমরা চাই একই কায়দায় হত্যা করা হোক। এলাকাবাসী জানান, আসামি সোহেল রানা ২ মাস আগে থেকে স্ত্রীকে নিয়ে পল্লবীতে বসবাস শুরু করেন। তার পাশের ফ্ল্যাটে ১৭ বছর ধরে বসবাস করে রামিসার পরিবার। মঙ্গলবার সোহেলের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে নিজেই হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয় সোহেল। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।